নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আগের দিনের ভিডিওতে চিলি পনিরের সাথে যে লাচ্ছা পরোটা বানিয়েছিলাম, আজ আমি সেই লাচ্ছা পরোটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের রেসিপি স্ট্রিট ফুড স্টাইলে লাচ্ছা পরোটা। পরোটা বানানোর জন্য প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দুধ দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি গরম দুধ ব্যবহার করছি। এরপর সাদা তেল দিয়ে দিলাম। এই পরোটাটা আপনারা যদি নরম তুলতুলে বা সফট খেতে চান তাহলে তেলের পরিমাণটা কম রাখতে হবে, আর ক্রিস্পি বা মুচমুচে পরোটা খেতে চাইলে তাহলে তেলের মাত্রাটা একটু বাড়িয়ে নিতে হবে। আমি যেহেতু নরম পরোটা বানাবো তাই তেলের মাত্রাটা এখানে কম রেখেছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এখন 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বাইরের হাওয়ায় যাতে ময়দাটা শক্ত না হয়ে যায় তার জন্য তেল হাত করে ময়দার গায়ে মাখিয়ে দিলাম। ময়দাটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। 8 ঘন্টা হয়ে গেছে, ময়দার ঢাকাটা এখন খুলে নিচ্ছি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দাটা কতটা নরম হয়েছে। এখন আরও একবার ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে। এখন এই ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো এখন রেডি হয়ে গেছে। এরপর পরোটার ভাঁজটা দিয়ে নেব। আমি এখানে পরোটার ভাঁজটা 4 ধরনের দিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি ভাঁজ দিয়ে নিতে পারেন। প্রথমে লেচিটা এখানে বেলে নিয়েছি। এরপর কয়েক ফোঁটা সাদা তেল ও ময়দার গুঁড়ো ছড়িয়ে হাতের সাহায্যে সেটাকে এইভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর একটি ছুরি বা চামচের সাহায্যে পরোটার মাঝখান থেকে ধার পর্যন্ত এইভাবে কেটে নিয়ে এখন 3টে ফোল্ড দিয়ে নিচ্ছি, আর প্রতিটি ফোল্ডের মাঝে তেল কিংবা ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফোল্ডগুলির মাঝখানে এই যে ময়দা বা তেল ব্যবহার করছি, এর জন্যেই কিন্তু অনায়াসে পরোটার ভাঁজগুলো খুলে আসবে। রোল করে ভাঁজ দিয়ে নেওয়ার পর ভাঁজটাকে আবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচির আকার দিয়ে দিলাম। একই প্রসেসে আরও একটা করে দেখাচ্ছি। তিনটে ভাঁজ দেওয়ার পর এই যে রোলটা করছি, এই রোলের শেষ প্রান্তটি টেনে এনে ভালো করে সিল করে দিতে হবে। এরপর সেকেন্ড প্রসেসটা করে দেখাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও লেচিটা ময়দা কিংবা তেল দিয়ে বেলে নিতে হবে। এরপর ছুরির সাহায্যে পরোটার মাছ থেকে ধার বরাবর একইভাবে কেটে দিলাম। এরপর তেল ও ময়দার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিলাম। পর কোনো রকম ভাঁজ না দিয়ে শুধু একটা ধার থেকে রোল করে এনে মুখটা এইভাবে সিল করে দিলাম। দিয়ে একইভাবে রোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লেচির আকার দিয়ে নিলাম। এরপর থার্ড প্রসেস করে দেখাচ্ছি। বেসিক্যালি এই প্রসেসেই দোকানে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে লাচ্ছা পরোটার ভাঁজ দেওয়া হয়ে থাকে। প্রথমে লেচিটা তেল বা ময়দা দিয়ে বেলে নিতে হবে। এরপর একইভাবে তেল ও ময়দার গুঁড়ো ছড়িয়ে সেটাকে মিশিয়ে দিতে হবে। এরপর যে কোনো একটা সাইড থেকে 3টে আঙুলের সাহায্যে এইভাবে পরোটাটাকে তুললেই পরোটার মধ্যে যে ভাঁজটা আসবে এটাকে টেনে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে এসে এইভাবে হাতের মধ্যে পেঁচিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। এই প্রসেসে আরও কয়েকটি করে দেখাচ্ছি।
এখন শেষ বা ফোর্থ প্রসেসটা করে দেখাবো। প্রথমে লেচি বেলে নিয়ে একইভাবে ময়দা ও তেল দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরোটাকে এইভাবে উল্টে পাল্টে ভাঁজ দিতে হবে। ভাঁজটা অনেকটা দেখতে প্লিট বা কুচির মতো হয়। এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন তেল লাগিয়ে দিচ্ছি। তারপর আবারও একইভাবে লেচির আকার দিয়ে দেব। এখন পরোটাগুলো ভেজে নেব। এখানে প্যান বসিয়ে দিয়েছি, ময়দার গুঁড়ো দিয়ে পরোটাটা বেলে নেব। আমরা বাড়িতে যেরকম রুটি বেলে থাকি সেভাবেই পরোটাটাকেও এখন বেলে নেব। তবে রুটির মতো পাতলা না বেলে একটু মোটা বেলে নিতে হবে। প্রথমে পরোটাটা সেঁকে নেব, এরপর তেল দিয়ে দিচ্ছি। পরোটা 2 পিঠ ভালো করে ভেজে নেব। এইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে গেলে তারপর একসাথে পরোটাগুলো রেখে এইভাবে 2 হাত দিয়ে জাস্ট কয়েকবার আঘাত করলেই পরোটার ভাঁজগুলো ধীরে ধীরে ছেড়ে আসবে। স্ট্রিট ফুড স্টাইল লাচ্ছা পরোটা এখন রেডি হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর পরোটার সাথে থাকছে চিলি পনির। এই চিলি পনিরের রেসিপিটা আমি আগেই শেয়ার করেছি। আর আপনারা যদি পনিরের রেসিপিটা দেখতে চান তাহলে ভিডিও শেষে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি ভিজিট করতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এটুকুই, ধন্যবাদ।